আমরা অলরেডি কিন্তু স্কেল সেকশনটা করে ফেলছি, বাট এটা একটু ছোট বড় আছে, এগুলো আমরা চাইলে ছোট করতে পারি। উইড হাইটগুলো কমাই দিয়ে আমরা চাইলে ছোট বড় করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। রাউন্ড দেওয়া যাবে, চাইলে রাউন্ড করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা এবার পোর্টফোলিওটা নিয়ে কাজ করি। তো পোর্টফোলিও সেকশনটা বানানোর জন্য আপনি দেখুন এখানে বেশ কিছু ইমেজ আছে এবং ফিল্টার করা হচ্ছে, ঠিক আছে। যেটাতে ক্লিক করছি সেই আইটেমের উপর বেস করে ফিল্টার হচ্ছে। এই জিনিসটাকে মূলত আমরা গ্যালারি ফিল্টার বলে থাকি। তো এই জিনিসটার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে মূলত। তো প্রথমত আমরা আমাদের প্লাগইনটাকে ইনস্টল করে নিতে পারি। আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, যাওয়ার পরে আমরা প্লাগইনসে যাব, ইনস্টল প্লাগইনস, দেন অ্যাড প্লাগইন। এই প্লাগইনটার নাম হচ্ছে এসেনশিয়ালস অ্যাড-অন ফর এলিমেন্টর। এসেনশিয়াল, দেখুন এই যে প্লাগইনটা অনেক পপুলার একটা প্লাগইন, 4 দিন আগে লাস্ট আপডেট করছে, WP ডেভেলপার এটা তৈরি করছে। একটু করি। তো আপনি চাইলে পুরোটাকে স্কিপ করতে পারেন, তাদের স্টেপ অনেকগুলো আছে, আপনি চাইলে এটাকে আপনার মতো করে যেসব জিনিস দরকার নেই এগুলোকে আপনি অফ করে যেতে পারবেন। এখান থেকে যদি আপনি না চান এগুলো আপনি অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে ফুল ফ্লেক্সিবিলিটি আছে যে আপনি প্লাগইন যখন ইউজ করবেন আপনাকে কিছু কোন কোন জিনিসগুলো লাগবে, কোন কোন জিনিসগুলো লাগবে না, আপনি এটা চাইলে অফ করতে পারবেন। কারণ না হলে এগুলো তো আপনার এটা লাগবে মূলত আমাদের এটাই, বাকিগুলো আমাদের যা আছে সবগুলোকে অফ করে দেয়। যদি আপনার কখনো লাগে তাহলে আপনি ইউজ করতে পারবেন, এখানে অনেকগুলো অপশন আছে। এই প্লাগইনটা আবার ফ্রি আছে, পেইড ভার্সন দুইটাই আর কি অ্যাভেলেবল আর কি। আমরা স্কিপ করব, ফিনিশ। তো অলরেডি আমাদের কংগ্রেস বলতেছে। যাই হোক, এটা ইনস্টলের প্রসেস যেটা ছিল আপনি আমার মতো করে ইনস্টল করে নেবেন। এক্সটেনশনে গেলে আপনি এক্সটেনশন দেখতে পাবেন, এগুলো হচ্ছে আপনার অপশনগুলো, যে অপশনটা আপনার লাগবে সেটাকে আপনি ইনেবল করে নেবেন। আমার এটা লাগতেছে, আপনি আসলে এটাকেও ডিরেক্ট ইনেবল করে দিতে পারেন, ঠিক আছে। ক্লিক করলে ইনেবল হয়ে যাবে অফ, দেন অন। আমি অন করে রাখতেছি যেহেতু এটা আমার লাগবে। সেভ দিতে হবে অবশ্যই, চেঞ্জ করলে কোনো কিছু করলে সেভ দিবেন। এবার আমরা আমাদের সাইটে আসে আবার রিলোড দিই, এডিট উইথ এলিমেন্টর। কারণ জিনিসটা তো আপনাকে এডিট করে আবার ট্রেক করে বসাইতে হবে, তাই না। তো একটা জিনিস দেখুন, আমরা কিন্তু অলরেডি এই জিনিসটা করছি, জিনিসটা করা আছে আমাদের উপরে, জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবো, দেন এগুলাকে নিয়ে কাজ করব। তো আমরা চাইলে এই জিনিসটা যেটা আছে এটাকে আমরা চাইলে নিতে পারি, বা এটাকে আমরা নিয়ে নিতে পারি। এটাকে আমরা জাস্ট কপি করব, এখান থেকে ডিজেবল করা আসছে কিনা, আমাদের এটা ডিলিট আসতেছে না। যাই হোক, সমস্যা নাই, এটাকে আমরা নাম দিতে পারি। আমাদের এখানে স্ট্রাকচারে যদি যাই, স্ট্রাকচারে দেওয়া আছে ওর একটা নাম, এটাকে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে নিচের দিকে নিয়ে আসি। যেহেতু আমার এটা আলাদা একটা সেকশন, তাই না, নিচের দিকে যাই, এখানে অলরেডি চলে আসছে। তো এই সেকশনের নাম আমরা আমাদের মতো করে দিব, কোনো সমস্যা নেই। পোর্টফোলিও নাম দিয়ে দিলাম, ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। আচ্ছা, প্রথমত আমাদের এখানে যে বাটনের নামটা চেঞ্জ করে দিতে হবে পোর্টফোলিও, ঠিক আছে। দেন আমার হেডিংকে আমরা এখানে পেস্ট করে দেব, ওকে। দেন এখানে আমার কাজগুলো শুরু হবে, যে আমরা জিনিসটা বানাবো এটা হচ্ছে এরকম একটা ফিল্টার টাইপের। তাহলে এই পুরো সেকশন যেটা আছে আগে এটাকে আমি রিমুভ করে দিলাম, এক কথায় ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা আমি চাইলে কন্টেইনার নিতে পারি। দেন এই কন্টেইনারের ভিতরে আমরা এখানে যদি সার্চ করি ফিল্টার, দেখেন ফিল্টারেবল গ্যালারি নামে একটা অপশন আছে, এখানে আমি কপি পেস্ট করে দিলাম। তো দেখুন যখন এটা দিলাম এখানে অলরেডি আমাকে 6টা আইটেম দেখাচ্ছে, ঠিক আছে। এবং এখানে এটা ক্যাটাগরি দেখাচ্ছে অল এবং গ্যালারি ফিল্টার। এখানে লেআউট অপশন আছে, লেআউট অপশনে আপনি ওভারলে চাচ্ছেন নাকি কাট চাচ্ছেন, এখানে দেখুন এটা কাট টাইপের হয়ে গেছে।
নাকি আপনি সার্চেবল ফিল্টার রাখবেন, এখান থেকে সার্চ করে আপনি খুঁজবেন প্রোডাক্ট। তো আমরা নর্মালি ওভারলে রাখছি, ওভারলে আমাদের জন্য ঠিক আছে, যেহেতু আমাদেরটা দেখো এটা কিন্তু ওভারলে টাইপের, তাই না? এবার আপনাকে এই যে নামগুলো আছে এগুলা নিয়ে কাজ করতে হবে বা এই জিনিসগুলো তৈরি করতে হবে। কোথায় তৈরি করব আমি? এই যে প্লাগইনটা ইনস্টল করলাম, এই প্লাগইনটা ছাড়া কিন্তু আমরা করতে পারতাম। আমাদের এলিমেন্টের আমরা আর কি টেক্সোনমি একটা অপশন আছে, টেক্সোনমি অপশন দিয়ে কিন্তু আমরা এইভাবে নিয়ে আসতে পারি আমাদের আইটেমগুলোকে, যেটা আমরা ব্লগের ক্ষেত্রে করি বিশেষ করে। যাই হোক, আমরা একটু গ্যালারি নিয়ে কাজ করতেছি, যেহেতু গ্যালারি ফিল্টারটা আপনার জানা জরুরি। তো আমরা প্রথমত এই অপশনগুলো দেখি আমাদের এখানে কি কি অপশন আছে। প্রথমত দেখান, এখানে দেখতে পাচ্ছেন যে আইটেম টু কতগুলো আইটেম সহ হবে। এখানে টোটাল 6টা আইটেম সহ হচ্ছে। আপনার যদি আপনি চান যে না 10টা সহ হবে, এখান থেকে আপনি লিমিট বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত 6টাই থাক। দেন এখানে কলাম, আপনাকে এটাকে 3 কলামে থাকবে নাকি 4 কলামে থাকবে। তো আপনি এখান থেকে কলাম সিলেক্ট করতে পারবেন। যদি 4টা দেই, দেখুন 4টা চলে আসে। আমরা 3টাই রাখি, কোনো সমস্যা নেই। ওকে, দেন এখানে আপনি ইমেজের হাইট, যে ইমেজের হাইট আছে এখানে 300, আপনি চাইলে এখান থেকে আপনি কাস্টম ভাবে হাইট বাড়া বা কমা করতে পারবেন। এবং হোভারের ইফেক্টটা কি হবে? স্লাইড আপ, যখন হোভার করতেছেন নিচ থেকে উপরে উঠতেছে, তাই না? এখানে যদি আপনি ফেড ইন দেন, দেন হালকা করে আপনার ফেড হয়ে চলে আসে। তো জুম আছে, আপনি যখন দিবেন জুম, তারপরে জুম হয়ে আসতেছে। তো আমাদের যেটা আছে ডিফল্ট সেটাই হলেই হবে, এটাই আমরা রাখি। এখানে আপনি যদি চান যে আপনার এখানে যদি আপনি আলাদা কোনো পেজের লিঙ্ক করে দিতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে এটা ইনেবল করে দিতে পারেন। ক্লিকটাকে ইনেবল করে দিলে আপনি আলাদা পেজের চাইলে লিঙ্ক করে দিতে পারবেন এটার সঙ্গে। তা আমার দরকার হচ্ছে না, যেহেতু আমার এক পেজের একটা ওয়েবসাইট। তো ইমেজ ক্লিকেবল, তো আপনি যদি চান যে ইমেজে ক্লিক করতে পারবে, তাহলে আপনি ইমেজ এখানে ক্লিকেবল অন করে দিতে পারেন। সেক্ষেত্রে এটা লাইট বক্স হিসেবে ওপেন হবে, এভাবে ক্লিক করবে যখন লাইট বক্স হিসেবে ওপেন হবে। আবার যাই, তো এই অপশনগুলো জাস্ট এক্সপ্লোর করবেন আর কি, যে আপনার ক্যাপশন পপ আপ হবে কি না। হ্যাঁ, আপনি অন করে অফ করে দেখবেন। লাইট বক্স না লিঙ্ক হবে সেটা আপনি বলে দিতে পারবেন। ঠিক আছে, পরে আসি ফিল্টার। এখান থেকে আমরা কন্ট্রোল করব যে আমাদের ফিল্টার যেটা আছে এখানে দেখুন অল, ডিফল্ট যেটা আছে এটা অল থাকবে। পরে আমার দেখেন 4টা লাগতেছে আইটেম। তো 4টা আইটেমের ক্ষেত্রে আমি প্রথমটা যদি আমি নিই, এই প্রথম যেটা আছে নাম চেঞ্জ করে দিলাম। দেন পরেরটা আমাদের 4টা প্রথম বানিয়ে নিই। ওকে, 4টা। দেন এখান থেকে দেখি যে মকআপস, একটু ভিডিওস, দেন আসতেছে আমার ভিমিও ফিল্টার। তাহলে কিন্তু আমাদের ফর্মাল যে ফিল্টার অপশনগুলো ছিল সেই অপশনগুলো অ্যাড করা এখানে হয়ে গেছে। এখানে আমাদের কোনো কাজ নেই। দেন আমরা এখান থেকে চাইলে এটিকে আমাদের হেডিং এর টেকটা, এটা কোন হেডিং এর মূলত পড়তেছে সেই হেডিং এর মধ্যে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, তো এটা ফন্ট সাইজটা আমরা স্টাইলগুলো ভিতরে পাবো, কোনো সমস্যা নাই। আপাতত আমরা এটাকে সিলেক্ট করে রাখি। দেন ফিল্টারে আমাদের কাজ শেষ। এবার গ্যালারি আইটেম, এখান থেকে আমরা কি টাইপের গ্যালারি যাচ্ছি, এটা কি ফটো গ্যালারি হবে নাকি ভিডিও প্রাইভেট মোড মূলত থাকবে। তো আমরা যেটা আছে যেটা রাখি, কোনো সমস্যা নেই। এখান থেকে এখানে আপনাকে বলতে হবে যে আপনি কোন আইটেমগুলো কিভাবে ফিল্টার করবেন। আপনি কি র্যান্ডম আইটেম রাখবেন? যদি চান যে র্যান্ডম আইটেম, আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন যখন আপনার এটা ডিসেন্ডিং হিসেবে কাজ করবে। এটা আমরা ডিফল্ট রাখতেছি, কোনো সমস্যা নেই। তো এখানে অনেকগুলো আইটেম আছে, তাই না? তো আমরা একটাকে এমন তো কাজ করি, প্রথমত নামটা চেঞ্জ করে দিয়ে আমাদেরটা দেখি। এখানে আছে ডিটেলস, যে এটা প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট মূলত 1, এটা হচ্ছে ক্যাটাগরি একটা আছে। তো এটা হচ্ছে প্রথমত হচ্ছে একটা ডিটেলস নামে, তাই না? তো আমরা এখানে দিলাম ডিটেলস। এখানে আছে ক্যাটাগরি, তো আমরা দেখি আমাদেরটা এখানে চাইলে আমরা আমাদের ক্যাটাগরি তৈরি করা থাকলে ক্যাটাগরি নাম দিতে পারি, আর না হলে এখানে আপনি যদি ক্যাটাগরি লিখে দেন এটাও কিন্তু আপনার কাজ করবে। ঠিক আছে, তো এদেরটা হচ্ছে মূলত পপ আপ টাইপের। তো আমরা
যে নামটা দিতে যাচ্ছি সেই নামটা এখান থেকে কপি করার ট্রাই করতেছি আর কি। ডিটেলস প্রজেক্ট, দেন হচ্ছে এটা ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরি আন্ডারে হতে পারে। তো আমি আপাতত তাদের মতোই নাম দিয়ে দিতে ট্রাই করতেছি ক্যাটাগরি। তো এই যে আমি করলাম, এবার আমি ইমেজটা চেঞ্জ করতে চাই, ইমেজটা কোথায় দিব, তাই না? এই যে নিচে দেখুন ইমেজ নামে অপশন আছে। তো আমার ইমেজটা আমি দেখি, ইমেজটা হচ্ছে একটা ক্লক টাইপের ইমেজ, যে ইমেজটা হচ্ছে এটা, তাই না? এই সেম ভাবে আমরা আমাদের প্রত্যেকটা ইমেজকে এইভাবে নিব, বা আমরা একটা স্টাইল করতে পারি। এগুলো যদি আমরা সেন্টারে চাই তো আমরা কিন্তু সেন্টারে নিতে পারবো। সেন্টার নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে বলেন দেখি। স্টাইলে যাবেন, আপনি কাজ করতেছেন কি নিয়ে, আইটেম নিয়ে নাকি কন্ট্রোল নিয়ে, সেটা আপনাকে বলতে হবে আপনি কি নিয়ে কাজ করতেছেন, এবং অ্যালাইনমেন্টগুলো আপনি এখান থেকে মুভ করাতে পারবেন আর কি আপনার মতো করে। তো আপনি এখন চাচ্ছেন যে এই জিনিসটা প্রত্যেকটাতে আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারেন খুব ইজিলি। আপনি যেহেতু একটা তৈরি করে ফেলছেন, এটাকে আপনি যে আইকন যেটা আছে ক্লোন আইকন, এখানে ক্লিক করলে দেখবেন এটা ডাবল হয়ে যাবে, পাশে দেখবেন আরেকটা হয়ে গেছে। তাহলে আইটেম এখানে আমার 6টা দেখাচ্ছে, কিন্তু আমাদের আইটেম টোটাল হচ্ছে এখানে 7টা, তাই না? এইভাবে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, আপনার জিনিসটাকে আপনি সুন্দরভাবে অ্যালাইন করতে পারবেন। এখানে আমি প্রত্যেকটাই করে নিচ্ছি প্রথমত আগে, তারপরে আবার এটা নিয়ে কাজ করবো। এটা বাকি যেগুলো আছে এগুলো আমরা ফেলে দিই। জাস্ট ডিটেলস 1 একটা রাখলাম, 2 3 4 5 দেন 6। এখন জাস্ট নামগুলো চেঞ্জ করে দেব আর ইমেজগুলো চেঞ্জ করব। এটা হচ্ছে মকআপ ডিজাইন 1, এটার নাম ছিল প্রজেক্ট ডিটেলস 1। আচ্ছা, ডিটেলস এখানে দেন আপনি প্রজেক্ট ডিটেলস 1, ঠিক আছে? দেন এখান থেকে আমরা নিচ্ছি মকআপ, অফ করি। দেন এখানে দিলাম মকআপ প্রজেক্ট 1। দেন ইমেজ যদি এবার চেঞ্জ করতে চাই, যেটা ক্যাটাগরি, দ্বিতীয় ইমেজ হচ্ছে একটা বাল্বের ইমেজ, এই যে ইমেজটাকে আমরা দিয়ে দিলাম। তো বাকিগুলো আমি করে নিই দ্রুত। আমাদের ইনিশিয়াল যে কাজগুলো, প্রত্যেকটা ইমেজকে আমি নিয়ে আসছি এবং আমি চাচ্ছি এগুলো সবগুলো সেন্টারে যাবে। সেন্টারে যাওয়ার জন্য অবশ্যই আমি স্টাইলে যাব এবং সবগুলো একটু এক্সপ্লোর করার ট্রাই করতে হবে আপনাকে। সেন্টারে দিলাম, সবগুলো এখন সেন্টারে আছে। এখন আমি যদি চাই যে এখানে আপনার এরকম আর কি আইকন টাইপের কোনো কিছু দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি যেটা করছি, আমি ক্লিকেবল করে রাখছিলাম, মনে আছে? এই ক্লিকেবল করে দিয়েছিলাম, ইমেজ ক্লিকেবল তুলে দেয় ডিফল্ট হিসাবে আপনি এখানে আইকন আর কি শো করবে, আইকন আর লিঙ্ক শো করবে। তো এগুলো তো আপনি আইকনগুলো চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে আইকন লাইব্রেরিতে গেলে আপনি আইকন অনেকগুলো পাবেন। আমি ডিফল্টে রাখতেছি, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না আপাতত। তো আমরা এখন আবার যদি এটাকে পাবলিশ দিই, তারপর আমরা দেখার ট্রাই করি, পেন আইকনে ক্লিক করি, চোখের আইকনে, দেন এখানে দেখি কেমন লাগে। তো এখানে 2টা করে আসতেছে, আমরা দেখি সিলেক্ট করতে চাইলে এটা হারাই যাচ্ছে আবার। তো জিনিসটাকে আমরা একটু সুন্দর করে ট্রাই করি। এবং এখানে একটা হোয়াইট কালার আছে, হোয়াইট কালারটা তো আমাদের দরকার নেই, আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা মূলত এখানে পাইতে হবে। 2টা করে কেন দেখাচ্ছে আমরা দেখি। আমাদের আইটেম যখন সিলেক্ট করতেছিলাম, এখানে আমরা বলতেছি যে কলামে দেখাবে, কলামে 3টা, 2টা দেখাচ্ছে কেন হতে হবে। আচ্ছা, 3টা দিলাম। আর এই যে হোয়াইট কালারটা আছে, হোয়াইট কালারটা আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা মূলত ফিল্টার টেক্সট কালার, এই যে গ্রে কালারটাকে দিয়ে দিই, তাহলে এটা পাবে এখানে। আবার একটু পাবলিশ দিই, দেন একটু দেখি ট্রাই করি কি অবস্থা। তো 2টা আসতেছে কেন, এটাকে আমরা যদি একবারে এক্সট্রাক্ট যেটা আছে সেটা দেখার ট্রাই করি। আচ্ছা,
আপাতত সবগুলোকে আমরা সিলেক্ট করে দেই, তারপরে দেখি কি অবস্থা হয়। তো এখান থেকে আমরা আপাতত দেখব ফিল্টারগুলো, যে ফিল্টার যখন ক্লিক করব ইউটিউবের গুলো আসবে, ভিমিও ক্লিক করলে ভিমিওরটা, মোকাবে ক্লিক করলে মোকাবেরটা, দেন ডিটেলস আর ওলে দিলে তো সবগুলোই আসবে আপনার, তাই না? তো আমরা এগুলা ফিল্টারগুলো অপশনগুলো একটু দেখার ট্রাই করি কিভাবে কাজ করবে এটা। তো আপনাকে চলে আসতে হবে এখানে, আসার পরে বেশ কিছু কাজ আছে আমাদের, সেই কাজগুলোকে আমরা দেখব। তো এখানে আমাদের মেশিনারি অপশন আছে, চাইলে আমরা কি ছোট বড় করতে পারবো। এখানে হেডারকে আমরা ডিফল্টে রাখতেছি, গ্রিডটাই থাক, সমস্যা নেই। আমরা যেটা করতেছিলাম যে ফিল্টারগুলো কাজ করে কিভাবে এগুলা দেখবো, তাই না? তো ফিল্টারগুলো মূলত আপনার এই যে নেমিংগুলো করছেন সেই নেমিং এর উপর ডিপেন্ড করে কাজ করবে। তো আমি যখন ডিটেলসে যাব, ডিটেলস এই নামটা নিব, অবশ্যই টাইটেলটা নেবেন আপনি। আপনি এখানে দেখেন আপনার ডিটেলস প্রজেক্ট কোনটা, এই যে ডিটেলস প্রজেক্ট, এখানে সেম নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেন ডিটেলস প্রজেক্ট আমার দুইটা আছে টোটাল, দুইটাকে দিলাম। আবার যাব আগেরটাতে, সেম নাম হতে হবে মকআপস, মকআপটাকে নিলাম। এখানে আবার আইটেমে যাই, মকআপস কয়টা, দুইটা। তো মকআপস, ফার্স্ট মকআপস, দেন নিচের দিকে দেখি সেকেন্ড মকআপস। ওকে, এবার আছে ইউটিউব ভিডিও, দেখি আমার ইউটিউব ভিডিও নাম নেমিং কিভাবে করছে। এই যে ইউটিউব ভিডিও আইটেমস, ইউটিউব ভিডিও একটা আছে। দেন আমাদের কাছে আছে ভিমিও, ভিমিও ভিডিও, সরি ইউটিউব না, ভিমিও, ভিমিওকে নিলাম। দেন ভিমিও আমাদের এখানে একটা আছে, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে অবশ্যই কি করব, পাবলিশ। দেওয়ার পরে এখানে আমরা এখন যদি দেখার ট্রাই করি, মোকাবে ক্লিক করলাম দুইটা, ইউটিউবে ছিল একটা, দেখুন ভিমিওতে ক্লিক করলে ভিমিও, ডিটেলসে ক্লিক করলে ডিটেলস। এবার যখন আমরা অলে ক্লিক করবো আমাদের সবগুলো আসবে। তো এখানে প্রবলেমটা কি হচ্ছে, এখানে আমার তিনটা করে আসার কথা ছিল, তো তিনটা করে না আসার রিজন যদি আমি বলি, এটা মূলত আপনাকে একটু ইন্সপেক্ট করলে একটু আইডিয়া পাবেন। সেখানে যে গ্রিডের যে আইটেমগুলো আছে, এই যে গ্রিড, তো এই গ্রিডটা মূলত আমরা কিন্তু আমাদের ইনস্ট্রাকশন ঠিক আছে, বাট এখানে আমরা কন্টেইনার যেটা ইউজ করতেছি, এই কন্টেইনারের জন্য মূলত প্রবলেমটা হচ্ছে, ফিল্টার ওগুলো এটা ঠিকভাবে কাজ করতে পারতেছে না। তো আমরা একটা কাজ করি, এই যে কন্টেইনারের ভিতর আছে, এটা আমরা কন্টেইনারের ভিতর থেকে বাইরে দিয়ে দিই। বাইরে কিভাবে দিতে পারি, এখান থেকেও দিতে পারি, ধরে জাস্ট আমরা উপরে একটু ছাড়ে দেব, ঠিক আছে? আর এই কন্টেইনার যেটা ছিল, এই কন্টেইনারটাকে আপাতত আমরা রাইট বাটন ক্লিক করে চাইলে ডিলিট করে দিতে পারি, সিম্পল, জাস্ট পাবলিশ। এবার আশা করি সবগুলা চলে আসবে, দেখুন সবকিছু কিন্তু চলে আসে। এবং আমি ক্লিক করলে এই যে দেখুন ইমেজগুলো আমার সুন্দরভাবে আসতেছে, তাই না? তো আমরা চাইলে এইভাবে কিন্তু আমাদের এটাকে নিয়ে কাজ করতে পারি। তো এই যে কালার দেখতেছেন, এই কালারটা আপনি যদি চান চেঞ্জ করবেন, যে আপনার ইয়েলো কালার দিবেন, দেখুন এখানে একটা কালার দেওয়া আছে, যে কালারটা আমরা দিতে পারি চাইলে। এবং অ্যাক্টিভ কোডটা আমরা করে রাখবো, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। এখানে যাব, পেন আইকনে ক্লিক করি। প্রথমত যদি আপনি চান অ্যাক্টিভ কোনটা আপনি রাখবেন, ঠিক আছে, অ্যাক্টিভ গুলো আপনি এখান থেকে বলে দিতে পারবেন, যে এখানে কাস্টম অ্যাক্টিভ, আপনি ডিফল্ট যেটাকে অ্যাক্টিভ ছিলেন, আমি যাচ্ছি সাপোজ ডিটেইলসটা অ্যাক্টিভ থাকবে, এই যে দেখেন ডিটেইলস অ্যাক্টিভ চলে আসে। তো ডিফল্ট যেটা আছে এটাই থাকি, আমাদের অল আইটেমগুলো প্রথমত অ্যাক্টিভ থাকবে। আর আমরা একটু দেখি কালারগুলো চেঞ্জ করার ট্রাই করি। তো আমরা এখানে একটু দেখি আমাদের কালারগুলো কোথা থেকে চেঞ্জ করা যায়, কন্ট্রোলস। তো কন্ট্রোলসে যদি আসি, কন্ট্রোলে আসার পরে আমরা দেখতেছি অনেকগুলো অপশন এখানে আছে, আইটেম আছে, ভিডিও আছে, আইকন আছে। তো প্রত্যেকটা জিনিস দেখতে হবে কালার কোনটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, জেনারেল কালার, এন্ড কন্ট্রোল, এই যে ব্যাকগ্রাউন্ড। আমরা একটা কালার দিয়ে দেখি, দেখুন আমাদের এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে পাচ্ছে,
তো আমি এটাকে ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছিলাম। এখানে কিছু এই কালারটা জাস্ট এই কালারটা হচ্ছে আমাদের টেক্সটের কালার। দেখুন আমাদের টেক্সটের কালার একটু হালকা কালার চাচ্ছি বা হালকা একটা স্টাইল চাচ্ছি। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করি, একটু নিচের দিকে আসি আরো। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের যে ফন্টটাকে সিলেক্ট করবো সেই ফন্টটা এখানে পাবে মূলত। তো আমি যদি এটাকে আমার লার্জে ক্লিক করি, দেখুন এটা বড় হয়ে যাবে। দেন আপনি যদি চান যে না একটু ছোট হলে বেটার, তাহলে আপনি এটাকে দেন। দেন কালার নিয়ে কাজ করবেন। আপনি কালারটা হালকা একটা কালার চাচ্ছেন, আপনি চাইলে এটার কালারটা নিয়ে আসতে পারেন, বা এখান থেকে আমাদের যে কালার আছে সেই কালার থেকে আমরা একটা কালার পিক করে দিতে পারি। এই যে কালারটাকে পিক করে দিলাম, ওকে। দেন এই কালারকে আমরা পিক করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। দিয়ে আমরা এটাকে পাবলিশ, এখানে প্রিভিউ দেখতে পাবো যে আমরা চেঞ্জেসগুলো যা করছি চেঞ্জেসগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের এই সেকশনটা মোটামুটি ডান, তাই না? এবার আমরা পরের সেকশনে যাওয়ার ট্রাই করি। এটা একটু লম্বা দেখা যাচ্ছে, তাই না? আমাদেরটা একটু ছোট লাগতেছে। তো আমরা এখানে কিন্তু হাইটটাও বাড়াই দিতে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, বা এখানে যে আমাদের অপশন ছিল আরেকটা, সেই অপশনটা ওপেন করে দিলেও হবে। তো একটু দেখি যে হাইট আছে, আপনি চাইলে হাইট বা মেশিনারি দিলে এটা একটু হালকা বড় হয়ে যাবে। মেশিনারিটাই রাখি, তাহলে আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। ফন্ট সাইজ ওই যে আপনার অলরেডি কিন্তু আমাদের হাইট টাইট সবকিছু বড় হয়ে গেছে। রিলোড দিই, যা করেন আপনি প্রত্যেকটা জিনিস রিলোড দিয়ে দেখেন, ভিজুয়ালাইজ করেন যে আপনি কি বানাচ্ছেন, ঠিক আছে? এবার আসি এই সেকশনটা বানাবো। এই সেকশনে দেখুন এটা এখানে পিছনে প্যারালাল সেকশন বলে মূলত আমরা এটাকে। তো এই সেকশনটা বানাইতে গেলে এখানে যাই, প্লাস এখানে ক্লিক করে আমরা একটা মূলত প্রথমত সেকশন নেব। নেওয়ার পরে এখানে আমরা একটা টেক্সট রাখতে পারি। টেক্সটটা সাপোজ h2 রাখলাম, এখানে একটা টেক্সট দিয়ে দিলাম। দেন এই টেক্সটটাকে বলতেছি ভাই তুমি সেন্টারে যাবা, সেন্টার, প্লাস এখানে ক্লিক করে আমরা একটা বাটন নিচ্ছি। বাটনটাকেও আমরা কি চাচ্ছি যে এটা আমার সেন্টারে যাবে, ওকে। তো বাটনটা এখানে যে টেক্সটটা আছে এখানে আছে হায়ার মি, আমরা আমাদের কন্টেন্টে যাব, এখান থেকে হায়ার মি, ওকে দিয়ে দিলাম। তো আমাদের কালার যেটা আছে কালারটা আছে ইয়েলো, তো আমাদের ইয়েলো কালারটা দিয়ে দিতে চাইলে স্টাইলে যেতে হবে। দেন এখান থেকে আপনাকে ইয়েলো কালার চুজ করতে হবে। আমি টেক্সট কালার ছিল দিলাম, মেনু কালারটা আপাতত দিলাম। আর এটার ফন্ট ওয়েটটা একটু চাইলে বড় করে দিতে পারি আমরা। ফন্ট ওয়েটটা আমাদের যেহেতু বাটনের জন্য আমরা আগে যখন ডিজাইন করিনি, এখানে একটু বড় করে দেব। আচ্ছা, এবার এই সেকশনটাকে আমরা একটা পেডিং দিই। ধরুন আমি এখানে পেডিং দিলাম 100, উপর নিচে 100, ঠিক আছে। এবার এখানে আমরা চাচ্ছি একটা ইমেজ নিয়ে আসতে। তো এই সেকশনে যাব, দেন আমরা যদি স্টাইলে যাই, এখানে অপশন আছে আপনার কালার দেওয়া যায়, এখানে ইমেজ আপলোড করা যায়, তাই না? এখান থেকে আমরা আমাদের ইমেজটাকে দেখি কোন ইমেজটা দেওয়া যায়। এই ইমেজটা ছিল, ইমেজটাকে নিয়ে আসি। তো ইমেজটা নিয়ে আসলাম, এবং ইমেজের ক্ষেত্রে ইমেজটা অপটিমাইজ করতে চাইলে অপটিমাইজ ইনস্টল করতে চাই প্লাগইনটা, যদি না করি কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা পজিশন সেট করব, এটা পজিশন সেন্টার হবে নাকি টপ সেন্টার হবে, ঠিক আছে। তারপর অ্যাটেনশন কি হবে, স্ক্রল নাকি ফিক্সড, আমি দেখাবো বিস্তারিত। রিপিট হবে কিনা, নো রিপিট। ডিসপ্লে সাইজ কি হবে, অটো, কাভার, কন্টেইনার নাকি কাস্টম, আমরা কাভার দিয়ে দিই, এটা ছোট হিসেবে আসবে, ঠিক আছে। এখানে যে হাইটটা আছে, আমরা যে একবারে হাইটটা দিতে চাই, সেই ক্ষেত্রে আমাকে হাইটটা লাগবে 453 মতো, ঠিক আছে। আর যদি আমরা পেডিং দিই, সেক্ষেত্রে আমরা পেডিং এর ক্ষেত্রে ইউজ করতে হবে আপনাকে 104। তো আমরা যদি
পেরিং ইউজ করতেছি যেহেতু আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনাকে এটা 104 এর মতো দিতে হবে। তো 104 দিয়ে তো মনে হচ্ছে আমার কাছে ছোটই লাগতেছে এটা। আর এটা হাইটটা চাইলে আমরা একবার যদি হাইটটা বলে দিই তাহলে কিন্তু আমাদের 453 দিলে হয়ে যাচ্ছে। এখানে যাব স্টাইল, এই যে আমাদের এখানে দেখুন উইথ হাইট দেওয়ার একটা অপশন আছে। তো এখানে মিনিমাম হাইট যেটা সেটা যদি আমরা 453 দিই তাহলে কিন্তু এটা চলে আসবে। আর কন্টেন্টটাকে আমরা চাচ্ছি অবশ্যই কন্টেন্টটা হবে সেন্টারে, তাই না? সেন্টারে চলে আসছে। এখন আমাদেরটা কিন্তু ভালো লাগতেছে না, ওদেরটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে একটা ওভারলে দেওয়া আছে। ওভারলে কিভাবে দিব? এখানে প্লাস ক্লিক করি, স্টাইলে যাই, এখানে দেখেন ওভারলে নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো ব্যাকগ্রাউন্ড ওভারলে আপনি যদি ব্ল্যাক কালারকে চুজ করেন, হালকা একটা কালার, বা ডিরেক্ট চাইলে আপনি এখান থেকে কালার পিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। একবারে অ্যাকুরেট কালার দিতে চান, ব্ল্যাক কালার দিতে চাইলে নিচের দিকে আসতে হবে আপনাকে। আর এটা হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, যেটা কতটুকু হবে। তো আমরা যদি ফুল ব্ল্যাকে রাখি, এরকম আসতেছে, তাহলে আমাদের টেক্সট কালারটা অবশ্যই চেঞ্জ করতে হবে। টেক্সট কালারটা আমাদের হোয়াইট কালার করতে হবে। যে টেক্সটে যাব, কালার থেকে আমরা এটাকে হোয়াইট করে দেব। এখন কিন্তু এটা কিন্তু সুন্দর লাগতেছে। এটাকে আমরা পাবলিশ দিতে পারি, এটা অটোমেটিক রিলোড নিয়ে নিচ্ছে। ফাইন, দেখুন এটা কিন্তু আমাদের সেশনটা অলমোস্ট ডান। এখন দেখার আছে সেশনটা, দেখুন ইমেজটা কিন্তু ওদের ফিক্স হয়ে আছে, এটা উপর দিয়ে স্ক্রল করতেছে। তো এই জিনিসটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে আমাদের অপশন ছিল কিন্তু যে আমরা এটা কি স্ক্রল রাখবো নাকি ফিক্স রাখবো। এই যে অ্যাটেনশন, আমরা যদি একটা ফিক্স রাখি, এবার ইমেজটার উপর দিয়ে আমাদের কন্টেন্টটা এইভাবে যাবে, আসবে। পাবলিশ, তো দেখুন এখন যখন আমরা স্ক্রল করব এটা তার উপর দিয়ে যাবে, আসবে, তাই না?